নমস্কার, আমি ডক্টর হীরক ভট্টাচার্য, ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট, এইচপি ঘোষ হাসপাতাল, কলকাতা। আমাদের পেশেন্টরা যখন আইসিইউতে ভর্তি হয় তখন একটা কথা আমরা প্রায়ই শুনি, সেটা হচ্ছে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম। মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম দিয়ে যে ইনফেকশন হয়, একটা প্রজেকশনে বলা হচ্ছে 2040 সাল নাগাদ ভারতবর্ষে যত লোক হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা যাবে সেই মিলিত সংখ্যার থেকে বেশি লোক এই মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম ইনফেকশনে মারা যাবে। এতে কি হয়, এতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো দিয়ে ইনফেকশন হয়, তারা ক্রমাগত আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করছি বলে নতুন নতুন জেনেটিক রেজিস্ট্যান্স অ্যাকোয়ার করছে। তার জন্য সাধারণ যে অর্গানিজমগুলো আমরা ব্যবহার করি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, সেই অ্যান্টিবায়োটিক দিয়ে এই ব্যাকটেরিয়াগুলো চিকিৎসা করা যাচ্ছে না। আমাদের আরও নতুন হায়ার জেনারেশন অ্যান্টিবায়োটিক ইউজ করতে হচ্ছে। এই ধরনের ইনফেকশন ডায়াগনোসিস করার জন্য সঠিক কালচার এবং মাল্টিপ্লেক্স পিসিআর জাতীয় পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। যেসব আইসিইউতে এইসব পরীক্ষাগুলোর প্রপার ব্যবহার আছে, সেই জায়গাতেই এই ধরনের খারাপ ইনফেকশনওয়ালা পেশেন্টের চিকিৎসা করা উচিত। এইচপি ঘোষ হাসপাতালে আমরা মাল্টিপ্লেক্স পিসিআর এবং ব্যাকটেরিয়াল কালচার প্রত্যেকটি পেশেন্টকে করছি এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা সঠিক অ্যান্টিবায়োটিক ইউজ করে চিকিৎসা করছি। এটাই কিন্তু করা উচিত, না হলে সামনের দিন খুব খারাপ আসছে। এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক ইউজ এবং ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিকের ইউজের জন্য ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স কিন্তু খুব বেড়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া কীভাবে আমরা প্রিভেন্ট করব, এটার মূল কারণ হচ্ছে আইসিইউতে প্রপার ইনফেকশন কন্ট্রোল যে প্রসিডিওর আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। স্পেশালি প্রত্যেকটা পেশেন্টেরকে ধরার আগে এবং কোনো প্রসিডিওর করার আগে হাত ধোয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং যেটা বলা হয়, এই হাত ধোয়াই হচ্ছে একমাত্র উপায় যেটা দিয়ে আমরা এই ধরনের ইনফেকশনের স্প্রেড সেটাকে আটকাতে পারি। এছাড়া যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতালে একজন ইনফেকশন কন্ট্রোল স্পেশালিস্ট থাকা উচিত এবং এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যখনই পাওয়া যাবে সেই পেশেন্টকে সঠিকভাবে ইনভেস্টিগেট করা উচিত এবং সেটা যাতে অন্যান্য পেশেন্ট যে আইসিইউতে আছে তাদের ভেতর না ছড়ায় সেটার ব্যবস্থা করা উচিত। সেই প্রসিডিওর কিন্তু আমাদের হাসপাতালে আছে এবং সেগুলো প্রপার গাইডলাইন মেনে সেটার পদ্ধতিটা ফলো করা হয়। নমস্কার।